2026 সালের জুলাইয়ের এই উত্তপ্ত দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন রহস্য দানা বাঁধছে। সংবিধান সংশোধনের এই বিশেষ কমিটিকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী জোটের মধ্যে তৈরি হয়েছে চরম পারদ। যে ফাটল এতদিন আড়ালে ছিল তা এখন প্রকাশ্য রাজপথে আছড়ে পড়ার অপেক্ষায়। দুর্ঘটনার সূত্রপাত সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে। একদিকে সরকার চাইছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই একটি বিশেষ কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করতে, কিন্তু অন্যদিকে বিরোধী জোটের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা সাফ জানিয়ে দিয়েছে কোনো বিশেষ কমিটি নয়, গণভোটের রায় মেনে গঠন করতে হবে একটি স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ। এই এক নীতিগত বিরোধের জের ধরে ইতিমধ্যেই সংসদ থেকে ওয়াকআউট করেছেন 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। কিন্তু প্রশ্ন হলো, এই ওয়াকআউট কি কেবলই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? ইতিহাসের পাতা একটু উল্টে দেখলেই এই রহস্যের জট খুলতে শুরু করবে। 2025 সালের 17 অক্টোবর বিএনপি জামায়াত সহ 25টি রাজনৈতিক দল একটি ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেছিল, যা পরিচিত জুলাই জাতীয় সনদ নামে। পরবর্তীতে এতে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টিও। এই সনদের 48টি ধারাই ছিল সংবিধান সংক্রান্ত। এরপর অনুষ্ঠিত হয় এক বিশাল গণভোট, যেখানে দেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে এই সনদের পক্ষে রায় দেয়। অধ্যাদেশের শর্ত ছিল, গণভোটে হ্যাঁ জয়ী হলে ত্রয়োদশ জাতীয় সংসদই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। তবে আজ হঠাৎ কেন সেই চেনা পথ থেকে সরে আসার চেষ্টা? রাজনীতির অন্দরমহলে এখন একটাই গুঞ্জন, কে কাকে দিল ধোঁকা? বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন সরাসরি অভিযোগ এনে বলছে, গণভোটের রায় উপেক্ষা করে সরকার আসলে এক নতুন রাজনৈতিক প্রতারণার দৃষ্টান্ত স্থাপন করছে। বিরোধী শিবিরের একাংশের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, পর্দার আড়ালে ঐক্যমত্য হয়েছিল যে বিরোধী দলকে অন্তত 12টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হবে, যেখানে বিএনপিরও কোনো দ্বিমত ছিল না। তবে আজ কেন সেই প্রতিশ্রুতি আলোর মুখ দেখল না? কেন পর্দার পেছনের যুক্তিগুলো এভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে? জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের একটি বক্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় ও থমথমে করে তুলেছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সংসদেই হতে হবে, আর যদি সংসদে তা না হয় তবে এর চূড়ান্ত ফয়সালা হবে রাজপথে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারও একই সুরে বলেছেন, জনগণের রায় অমান্য করার পরিণতি শুভ হবে না এবং উদ্ভূত সব পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। সংসদের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ ছেড়ে বিরোধী জোট এখন নামছে তৃণমূলের উত্তপ্ত রাজপথে। আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা তৈরি হচ্ছে পর্দার আড়ালে। 70% মানুষের গণভোটের রায়কে কি ধূলিসাৎ করে দেওয়া সম্ভব, নাকি এই আন্দোলনের জোয়ারে বদলে যাবে চেনা সমীকরণ? সরকার কি বিরোধীদের এই চাপ সামলাতে পারবে, নাকি বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটে? পর্দার ওপারের এই রহস্যের জবাব হয়তো লুকিয়ে আছে আগামী দিনগুলোর রাজপথের লড়াইয়ে।